আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকের এই 18 নম্বর পর্বে আমি সকুন ব্যবহার করে সকুনের উদাহরণ শব্দের মধ্যে কিভাবে সকুনটা আসে, কিভাবে পড়তে হয়, সেটা আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ কুরআনুল কারীম থেকে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা খুব খেয়াল করে শুনবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া হামজা সাকিনটা ইয়া হরফের সাথে সংযুক্ত হয়েছে ইয়া, যা আপনারা আগের পর্বে আপনারা প্র্যাকটিস করেছেন। এই যে দেখুন, এটা শব্দের মধ্যে এসেছে। এখানে এই হামজাটা ইয়ার সাথে সংযুক্ত হবে এইভাবে, ইয়া মানু, ইয়া মানু, ইয়া, এটা সংযুক্ত হয়েছে ইয়া মানু। এটা হচ্ছে শা, শা। এই যে দেখুন, এখানে এসে সংযুক্ত হয়েছে ইয়া শা, ইয়া শা, ইয়া শা। তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আপনার তুব, তুব। বা হরফের উপর যখন সকুন আসে বা সাকিনটা যখনই আপনারা পাবেন, তখন একটু আওয়াজটা একটু বাউন্স হবে, একটু প্রতিধ্বনিত হবে। তুব, তুব, তু, তুব, তু, তুব, ইয়া তুব, ইয়া তুব। আত, ফা আত, ফা আত বা আ, ফা আত বা আ। মুত, ফা ইয়া মুত। এই তা সাকিনটা তার আগের হরফ মিমের সাথে সংযুক্ত হয়েছে, ফা ইয়া মুত। বিস, ফা লা বি, ফা লা বিস, ফা লা বিস্তা, ফা লা বিস্তা। নাস, নাস, তাহ নাস, তাহ নাস। আজ, আজ। জিম হরফটাও যখন সাকিন হয় তখন আওয়াজটা একটু প্রতিধ্বনিত হয়, এটাকে কলকলা বলা হয়। আজ, ফা আখ, ফা আজ, ফা আজ রুহু, ফা আজ রুহু। রুজ, ইয়াখ, ইয়াখ রুজ, ইয়াখ রুজ। এখানে দুইটা হরফ সাকিন হয়েছে, খা এবং জিম। ইয়াখ রুজ, ইয়াখ রুজ। তারপরে আমরা যাচ্ছি জোহ, জোহ। হা হরফটি গলার মধ্যস্থল থেকে উচ্চারণ করতে হয়। জোহ, জোহ জি হা, জোহ জি হা, জোহ জি হা। রাহ, তাফ রাহ। এখানে দুইটা সাকিনওয়ালা, দুইটা সকুনওয়ালা হরফ, তাফ রাহ, তাফ রাহ। তাখ, তাখ লুকু, তাখ লুকু। সাখ, নান সাখ, নান সাখ। এখানে দুইটা জজমওয়ালা হরফ, নুন এবং খা। এই যে আপনারা নুনের উপর একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এটাও সকুন। উজ, উজ তু, উজ তু। খুজ, ফা খুজ, ফা খুজ। তুর, তুর যাউ, তুর যাউ। হার, তাক, তাক হার। এখানে দুইটা জজমওয়ালা হরফ, কাফ এবং হা, কাফ এবং রা। তাক হার, তাক হার। বিদ, বিদ আ, বিদ আ। রিদ, তু
রিউদ্দ, তো রিউদ্দ। আইন হরফটা তায়ের সাথে সংযুক্ত হলো এবং দাদ হরফটা রায়ের সাথে সংযুক্ত হলো, কারণ এই দুই হরফের উপর রয়েছে জজম বা সকল। বো, বো সি রা, বো সিরা। তিয়, তু তিয়, তু তিয়। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, কিভাবে জজম আসলে, সকুন আসলে কিভাবে আমরা শব্দের মধ্যে কিভাবে আমরা সংযুক্ত করে শব্দের মধ্যে কিভাবে পড়তে হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা বেশ কয়েকবার যদি চেষ্টা করেন, বারবার দেখেন, ইনশাআল্লাহ এটা সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামী পর্বে 19 নম্বর পর্বে আমি 2 জবর 2 জের 2 পেশ দিয়ে কিভাবে প্রত্যেকটা হরফকে অত্যন্ত সহজে মুখস্থ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।